হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো খুবই ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হবে। হ্যাঁ, আমরা চলে গেছিলাম আজকে নার্সারিতে ফুল গাছ কিনতে। তো কি ফুল গাছ কিনলাম আর নার্সারিটা কোথায় দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর নার্সারিটার পাশ দিয়ে অনেকবার যাওয়া হলো, নার্সারির ভিতরে কখনো ঢুকে দেখা হয়নি, আজ প্রথমবারই গেছিলাম। আর যাওয়ার আগে এই দেখো জামদানি রাস্তা বাঁধে, এত সুন্দর লাগে। এই রাস্তার দু সাইড থেকেই সারা বছর নানা রকম সবজি চাষ হয়, তারপরে জবা গাছ থাকে, কুল গাছ থাকে। আর রাস্তাটা এখন অনেক সুন্দর, আগে অনেক খারাপ ছিল, এখানে মার্ডারও হয়েছে, পুলিশ থাকতো, কিন্তু এখন যেহেতু লোকজন থাকে তাই এই রাস্তাটা দিয়ে রাতেও যাওয়া আসা করা যায়, আগে কিন্তু যাওয়া আসা করা যেত না। আর এই দেখো চারিপাশে দোকান এইদিকে ওদিকে। আর বিকাল হলেই মানে গরমকাল তো তাই বিকাল হলেই লোকের আড্ডা বসে। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে পরন্ত বিকালবেলার। আর আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম আলু তুলছে ওখানে, ওটা দেখে আবার আমার একটু ভিডিও করতে ইচ্ছা হলো, কারণ আমার এইসব না খুবই ভালো লাগে। এই দেখো সামনেই একটা ক্যাফে হইচই গপ্প সপ্প, এটা কিন্তু কিছুদিন হলো খুলেছে। আর সামনে আরেকটা ক্যাফে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সবার প্রথম এই রাস্তায় খুলেছে, কিন্তু এখন অতটা চলে না। আর যেতে যেতে দেখা হয়ে গেল দাদার সাথে। এই হচ্ছে একটা হিরো, যে হিরো যার দাড়ি বড় বড় এই হিরোর জন্য যে কত মেয়ে পাগল তার ঠিক নেই। ওই যে একটা কোনায় আছে সেটাও দেখতে পাচ্ছ, প্রথমটা না ওই পিছনেরটা, সব দুটোই একই রকম পড়েছে মনে হয়। ও রিঙ্কি পাঙ্গুড়ি মেয়ে দিকে। তারপর পৌঁছে গেলাম আমাদের ওই গন্তব্য নার্সারিতে। তোমরা কোথায় যাচ্ছ? এখন আমরা যাবো ওখানে নার্সারিতে, এখানে গাছ কিনবো, কিছু কিছু যদি পছন্দ হয়। আগে প্রথমে দেখিনি গাছগুলো কিরকম কি আছে না আছে। আসো চলো। আর এখানে কিন্তু আপনি সাবধান পা। তো দেখিয়ে দে সব গাছগুলো। এখানের গাছগুলো অনেক সুন্দর। এখানে প্রায় সব ধরনেরই ফুল গাছ পাওয়া যায়, আর দামও আমার ঠিকঠাকই লাগলো, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, আমার মনে হলো এটাই ঠিক আছে। আর আমাদের দুজনেরই বেশি একটা আইডিয়া নেই এই মানে দাম সম্পর্কে। আর চারিদিকে দেখো কত ফুল গাছ, যেখানে দেখছো সেই শাড়িতে শুধু সেই ফুল গাছই আছে। তোমরা যদি চাও নিতে পারো ওখানে গিয়ে। কাকু বললো যে একটু পরিচর্যা করলে এই গাছগুলো পালন করা যায়, একটু তো খেয়াল রাখতেই হবে। তো আমার তো ভালোই লাগলো। এগুলো যে সব নতুন করে চারা বানিয়েছে, নতুন চারা সব কিছু ওগুলো বানাচ্ছে যাতে এগুলো বিক্রি করতে পারে, লোকে গিয়ে লাগাতে পারে। এগুলো সব কটা নতুন চারা, আসো আর নতুন কিছু গাছ। আমরা মূলত আনতে এসেছি কাগজ ফুল গাছ, যেগুলো আগে আমরা এখন দেখবো। চলে আসো। কোথায়? স্ট্রবেরি গাছ। এগুলো সব স্ট্রবেরি? কাগজ ফুল গাছ দেখ, এটা গোলাপের মতো ফুল, দেখিস পাশা। হ্যাঁ, এত ভালো লাগছে এখানে এসে, তাই না? আমি আগে কোনদিন আসিনি, এই পাশ থেকে যাই, এই তো রাস্তা, কিন্তু মানে ভিতরে ঢুকে এত এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। যারা এই ঠাকুরনগরের কাছাকাছি বাড়ি আসবে, গাছ নিয়ে যেতে পারো, খুব ভালো খুব ভালো। এবার দেখো কাগজ ফুল গাছ, আমরা মূলত কাগজ ফুল কিনতেই গেছিলাম। আর এই শাড়িতে যে কটা গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু কাগজ ফুল গাছ। এবার সব গাছে ফুল ধরেনি, ধরবে কি কি মানে কোন গাছে কি কি ফুল হবে সবই বলে দিয়েছিল। আর এই গাছগুলো কিন্তু সব 60 টাকার থেকে 80 টাকার ভিতরে। এই যে বড় বড় কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছ সব 60 থেকে 80 টাকার ভিতরে। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। আর এই যে এই গাছগুলো এগুলোরও ওরকমই দাম, 8 পিস করে, কিন্তু বেশিরভাগ সবই এরকম দাম। আপনার যে এই ছোট গাছটি, যে নারকেল গাছের মতো সাইকাস যেটা, হ্যাঁ এটা কি আপনার মানে আউটডোরের জন্য ইনডোরের জন্য? আউটডোর না? আর কি যে বলবো, আমার বরের এত ফুল গাছ ভালো লাগে, কোনো জায়গায় গেলে আর বেরোতেই চায় না। আর আমি তাই কষ্ট পেয়ে ওখানে বসেছিলাম, আর পরে একটু মজা করে নিচ্ছিলাম। বর না দেখেনি, পরে দেখে হাসছে। আর এখানে তারপরে গেলাম, গিয়ে দেখছিলাম যে কি কি গাছ নেব, মানে কাগজ ফুলই নেব, এবার কি কি রঙের ফুল গাছ নেব তাই দেখছিলাম। আর ওখানে গিয়ে আমরা এমন একটা কালার দেখেছি যা আমি কোনোদিনও দেখিনি। আমি মনে হয় না যে আর কেউ ওরকম দেখেছে, কারণ উনি ওটা বানিয়েছে হয়তো, মানে দুটো মিক্স করে কি করে বানায় সেভাবেই বানিয়েছে। আমি বলেছি ওরকম একটা চারা রেখে দিতে, পরে যেন আমাকে দেয় এর জন্য। আর তারপরে চলে গেছিলাম নার্সারিটার আরও একটু ভিতরে। এখানে মূলত সব গাছগুলো হচ্ছে ইনডোরের জন্য, আবার ইনডোর বর কিছু নেবে তাই দেখছিলাম। এগুলো শুধু মানে পাতা বাহার টাইপের, আমি জানি না এর নাম কি, নানা রকমের কালারের পাতার গাছ হয়। এখান থেকে একটা নিয়েছিলাম, আর নিয়ে তারপরে চলে গেছিলাম সেই কাগজ ফুল গাছটা যার কথা বলছিলাম যে আমি কোনোদিনও দেখিনি, ওই দিকেই যাচ্ছিলাম এবার।
এগুলো কিন্তু দারুণ লাগে, এগুলো হয় সামনে জুম করে দেখা একটু মানে। কাগজ ফুল যেতে গেলে এখান দিয়ে যাওয়া যাবে ওই প্রান্তে, হ্যাঁ। দেখিয়েছি এগুলো। আমি এই কালার জীবনে কোনোদিন দেখিনি। কি দারুণ লাগছে। একদম কত বছরের গাছ এটা? তুমি রেডি করছো? তাড়াতাড়ি যাবে। এই কালারটা মানে দারুণ দারুণ দারুণ। কি আমি কোনোদিন দেখেছি সেটা? না, এই কালার আমি দেখিনি কখনো। কি ভালো লাগছে। এর থেকেও ভালো কালার এটা, কিন্তু এখন ফুল না এটাই। এর থেকেও ভালো কাগজ colour। ফুলগুলো কি রোদের মধ্যে রাখতে হবে না কি করে? কাগজ ফুল যত রোদে রাখবে তত ভালো। তত ভালো দেখ না? ওটা দেখ, উফ, বাবা পাগল হয়ে যাচ্ছে। এই কালার কোনদিনও দেখেছিস? না, আমি কখনো কে কে দেখিনি। দেখেছো বলো, কিন্তু আমরা তো দেখিনি। দারুণ দারুণ তুমি এই গাছ বানিও। মাত্র 10টা পলাশ। আর ওই সাইডের একটা কালার আছে, মিষ্টি ওই কালারটাও খুব সুন্দর। সত্যি কথা বলতে কালারটা এত আনকমন আর এত সুন্দর, কিন্তু না ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, সামনে সামনে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না একদম। তাই তো এটা ইনডোরের জন্য। আর তিনটেই কিনেছি, এই যে একটা মিষ্টি কালার, পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার, এই তিনটেই কিনেছি। এগুলো হচ্ছে বাইরে ব্যালকনিতে রাখার জন্য। কাগজ ফুল গাছ। কাগজ ফুল গাছ।